আপনিও তো জোয়ান মায়া, তাহলে তো আপনিও টার্গেট আছেন। বুঝলাম না আপা, বুইরা বেটা কোলে বসতে চাইলে কি আপনি বসতে দেবেন? কি মানুষ রে বাবা। ওনাকে দেখে সি বললেন না। উনি কে জানেন? উনি হলেন সদ্য নিয়োগপ্রাপ্ত ডুয়েটের শিক্ষিকা। টিকটকের ঠিকানা কি মিয়া, বলেন না কে? হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আমরা দেখবো এবং নাচাবো জোয়ান বইরা সবাইকে, আর হাসির ভিডিওগুলো পাবেন এক ভিডিওতেই। লুঙ্গি গিট করে শক্ত করে বেঁধে নিন। তাহলে চলো শুরু করা যাক। ফিউচার হাজবেন্ডের স্যালারি এক্সপেকটেশন কেমন চাচ্ছেন? ফিউচার হাজবেন্ডের স্যালারি তো কোনো এক্সপেকটেশন নাই, জাস্ট মানুষটা ভালো হলে আমি ইনকাম করে খাওয়াবো, আমার কোনো প্রবলেম। রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না। ক্যাটরিনা কাইফ, তিনি তো জীবনে স্কুলেই যান নাই। তেমন কিছু না, ইউএস এর সাথে হায়রা ভিসা কনফার্ম করে ফেলাইছে, তাই ডান্স মারতেছে। রিটন দাস বলে গেরা লইছে, এত বলে খেলা মেলা কিছু আর না, এত খেলা সেং আর না। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ধ্বংসের পথে, বাদ যায়নি ক্রিকেটও। যেটা ছিল 16 কোটি মানুষের ইমোশন, সেটা নিয়েও সিনেমিনি খেলা শুরু করে দিয়েছে। এই সান্ত্বনা আনতো হাতে বলে ক্যাপ্টেন, হাতে সভাপতি হয়েছে, হাতে ঠিকমতো 4 মারতে পারে না, 6 মারতে পারে না। এগুনের লই যদি ওয়ার্ল্ড কাপ এই যে বিশ্বকাপ খেলবে লাজার, এগুনে কি খেলবো? বেচারা সুমন ভাই কি বুঝাইলো, আর ফুলাপাইন কি এডিট করে আপলোড দিল, বুঝে কম লাফাই বেশি। নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লাগে এই গোল নৌকা। এখন কইতে পারেন যে আমার নাম লইছে, আমার হোগা মারা ওই খাঙ্কির বলে আমার নাম লইছ, ওই তো আমার নাম লইছ, ওই মানকে হুনছ খাঙ্কির বলে। 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তখন থেকে গাইস অনেক মানুষ আমার পিছে লাগছে। শুধুমাত্র মানুষ লাগে না, ইভেন আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমার পিছনে লাগছে। শুধুমাত্র মানুষ লাগে না, ইভেন আমাদের দেশের কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমার রাকিব ভাই কি বোঝালো, তার মানে আমরা মঙ্গল গ্রহ থেকে আসছি। তে রাকিব ভাইয়ের কিছু কন্টেন্ট দেখে আসি চলেন। বাজে গন্ধ, কে জানি পাপ মারছে ভাই। এগুলো কন্টেন্ট কেমনে হয়? এগুলো তো হয় প প, মানে আপনি যেটা বুঝছেন সেটাই। বুইড়া বয়সে কচি মায়া নিয়ে খেলার খুব শখ নাকি চাচা? সব রেকর্ড হয়ে গেছে, একটু জাস্ট অপেক্ষা করেন, মায়া আপনার বাসায় চলে যাবে। ফিউচার হাজবেন্ডের স্যালারি এক্সপেকটেশন কেমন চাচ্ছেন? ফিউচার হাজবেন্ডের স্যালারি তো কোনো এক্সপেকটেশন নাই, জাস্ট মানুষটা ভালো হলে আমি ইনকাম করে খাওয়াবো, আমার কোনো প্রবলেম। কে কে রাজি আছেন আমার কাছে সিভি পাঠান, আমি আপুর কাছে পৌঁছে দিব। এই গরমে কারেন্ট না থাকার কারণ জেনে রাখুন। আপনারা যে গালাগাল দেন এটা নিয়ে আসলেই ঠিক না। মোবাইলের চার্জার বিদ্যুৎ খায়। 17 কোটি মানুষের দেশে 15 কোটির 15.5 কোটি মোবাইল ইউজার, সেগুলো বিদ্যুৎ খায়। রিপোর্ট করলে এভাবে রিপোর্ট করুন, এতে রিপোর্টও করা হবে, নিজের কাজটাও সেরে নেওয়া হবে। কি বলেন বাংলাদেশের রিপোর্টার ভাইরা? প্রচন্ড গরম, গরমের জন্য আমরা এই গঙ্গাতে এসেছি স্নান করতে। প্রচন্ড গরম, গরমের জন্য এসে এই গঙ্গাতে স্নান করতে। অর্থাৎ একটা চিত্র কিন্তু বোঝা যাচ্ছে যে গোটা রাজ্য জুড়ে যেভাবে দাবদাহে পুড়ছে গোটা রাজ্য। আমিও আজকে খবর করতে মাঠ ঘাট বিভিন্ন জায়গায় যাওয়ার পরে একটু স্বস্তির জন্য চলে এসেছি সোজা গঙ্গায়। আমি এখন একটুখানি এই গঙ্গায় একটু ডুব দিয়ে স্বস্তি। ও মাই গড। যেমন কমেন্ট তেমন অ্যানসার, জীবনে শিক্ষা পেয়ে গেছে, আর কমেন্ট করবে না। এর জন্য কিছু হবে ছেলেদের জন্য, তোর মতো না, সব ছেলেরা না, অনেক ছেলেরা অনেক ভালো আছে যারা আমাদের থেকে কেনাকাটা করে, বাট তোর মতো কোলাঙ্গার ছেলের জন্য আমার কাছে জুতা হবে, যে জুতা দিয়ে বাড়ি দিলে তোর গালের চামড়া উঠে যাবে। ফাজিল কোথাকার। দুনিয়ার সব ছেলেরা খারাপ না, বাট তোর মতো কিছু মার বয়ফ্রেন্ডের ছেলে আছে যারা হচ্ছে খারাপ। বিয়ে বাড়িতে খালি মাইয়া পোড়ানো ধান্দায় থাকে। আপনার কোন বন্ধু এমন করে মেনশন দিয়ে দৌড় দিন।
পাগল সমাজ আজ তোরা স্বাধীন। এই যে মানসিক হাসপাতালে ঘুরতে আসছি, পাগল দেখছি, বেড়াতে আসছি, সবাই মিলে ফ্যামিলির সবাই একসঙ্গে খুব মজা পাচ্ছি। অনেক ভালো লাগছে, মানসিক হাসপাতালে পাগল দেখতে আসছি। সবাই আসে, আমরা শুনলাম এখানে অনেকে আসে, সেজন্য আসলাম দেখি একটু ঘুরতে। কথা বলছে পাগলেরা, অনেক কিছু বলছে, নাম্বার বলছে, খুবই ভালো লাগলো। এখানে খুব ভালো জায়গা, বেড়ানোর মতো একটা সুন্দর মনোরম পরিবেশ। এই যে বাচ্চাদের নিয়ে এসেছি, বাচ্চারা দেখছে, ঘুরছে, ফুচকা খাইলো। পাপন দাদার কষ্টের কাহিনী শুনে আমার চোখে পানি ধরছে না ভাই। আর আপনি এইদিকে হাসছেন, এইটা হইল? একটু কেঁদে কষ্টের গল্পটা অনুভব করুন। এই দিন শেষ দিন নয়, আবারও এমন দিন আসবে পাপন দাদা সেদিন অনেক হাসবে আপনার কাহিনী শুনে। করতাম হঠাৎ করে একদিন এখানে ভিতরে ঢুকলাম, ঢুকার পরে 2000 টাকাতে 2টা গুটি কিনছি, কিনে 7-7 লাগাইছি, 9-9 18,000 টাকা পাইছি, গেছি গা। পরের দিন আবার আইসা 20,000 টাকা বাইং করছি, 1,70,000 টাকা পাইছি। এর পরে 2 মাস আর আসে নিকা। পরে আস্তে আস্তে আসা শুরু করলাম। একদিন 1 লক্ষ টাকা বাইং করে 13,60,000 টাকা আমার আইছিল। ওই 13,60,000 টাকা ওদিন গালা এবার আইরা গেছে, আইরা প্রায় 1.5 মাসের মতো পাগল আছিলাম। পালিয়ে বিয়ে করা শখ কার কার আছে ভাই, হাত তোলেন। আর আসেন ভিডিওটা একসাথে শেয়ার করি আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিই। এনারা কেউ আবার হুজুর ভাইবেন না, এনারে পাইলে আমি পার্সোনাল ভাবে একটা ক্লাস করাইতাম। শালা বোকাচন্দ্র ইসলামটারে শেষ করে দিল। রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না। ক্যাটরিনা কাইফ, তিনি তো জীবনে স্কুলেই যান নাই। মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রায়, করিনা কাপুর, দীপিকা পাডুকোন, তারা সবাই কলেজ ড্রপ আউট। যদিও তাদের প্রফেশনকে আমি পার্সোনালি সাপোর্ট করি না, বাট দুনিয়াবি ক্ষেত্রে যেহেতু তারা সাকসেসফুল, এজন্য তাদের এক্সাম্পলটা আমি দিলাম। ছেলেপিলে 4-এ প্রেম করে, 6-এ উঠে অনুসরণ করে, বা সেই তো বাংলাদেশ অনেক আগে যাচ্ছে। রিলেশন ছিল, সে আমার বাড়িতে আসতে কইছে। আমি যখন আইছি সে বাড়িতে ছিল, তারপরে ওনার মা ওনারে বাড়ি থেকে পাঠাই দিছে। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6। সম্পর্ক কোন ক্লাসে থাকতে? 4 ক্লাস 4-এ থাকতে। পোলাপান একটু ভালো হ, বাল কাটার টাকা নিয়ে এমন ফাইসা যাস না। মান সম্মান তো যাবেই, সাথে পাপটা সারা জীবন টানতে হবে। আবার সিপাই পয়রা বিয়ে করে বলিস না পূর্ণতা। আমি একদিন স্কুলে গেছি, স্কুল থেকে 5 পাস করে চলে এসেছি। তখনকার আমি ওরে কইছিলাম, ও রাজি ছিল। ও আমার থেকে টাকা, চুল কাটার টাকা পয়সা সব নিছে, আমি সব দিছি। ও আমার চুল কাটার কইছে, আমাকে চুল কাটার টাকা দাও, আমি তাও দিয়ে দিছি ওরে। কোনো সময় কিছু তো মানা করি না। এই চুল কাটার টাকা নিলে বিয়ে করতে হবে? What is this? Maggie. Maggie. Is it good? Maggie. बहुत अच्छा. Good. बहुत अच्छा. Could I get 1 Maggie? Yeah. Egg Maggie. कितने की है? कितना? 50. 1,000. 1,000? नहीं. नहीं चाहिए. It looks like a condom. বিদেশি ব্লগারদের বলদ ভাইব না, ওনারা বিশ্ব ভাইজা খায়, তবে নামটা জোশ, মাগি। দ্যাট মিন্স ম্যাগি। আপনি হয়তো ভুল শুনছেন কথাটা। এই যে হবে তো 4-5 লাখ টাকার মতো হবে, আমি ওরে দিছি। ও আমার সাথে ঘুরতে যাইতো, খাইতো, কিন্তু ও এত চালাক, ওই টাকা কখনো বিকাশে নেয় নাই, ওই হাতে নিত। ও এত চালাক, জানেন আপনি? আমি ওরে চিনতে পারি নাই, কিন্তু লাস্ট পর্যায়ে এসে আমি ওর কাছে। আচ্ছা, 12 ভাতারে মহিলাদের সাথে এমনটা হয় স্বাভাবিক। মধু গেলে এমনিতেই মাসি আসবেই, খাবে, উড়ে যাবে, থাকবে না, স্বাভাবিক। ক্রাশ যখন ভুল করে আমার নিজের ছবিতে লাভ রিয়াক্ট দেয়। লাখ লাখ শুকরিয়া ভাই, আমি নিজের ভাষা প্রকাশ করে পাইতেছি না। আল্লাহ, আমি নিজে উদাহরণটা এই পর্যন্ত আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সারাটা দিন আমি কান্নাকাটি করছি আল্লাহর কাছে। আল্লাহ, তুমি দোয়াটা কবুল করো আল্লাহ। ব্ল্যাকবোর্ডে যখন উল্টা পাল্টা লেখে আমার লুইসা বন্ধুরা, তখন আমার কিছু চালাক বন্ধুর অবস্থা। আপনার সাথেও কি কোনোদিন এমন হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। স্যার, আমি কিছুক্ষণ আগে টয়লেটে ছিলাম। তখন স্যার আমি টয়লেটে ছিলাম, টয়লেটে এখন আপনি বাইরে ছিলেন, আপনি টয়লেটে ছিলেন, আপনি কই ছিলেন? আমি দোকানে গেছি। আপনি দোকানে গেছি। দোকানে গেছি। কি দেখেন?
আপনারা দুজন কোথায় ছিলেন? আমরা বারিন্দায় ছিলাম স্যার। আপনি বারান্দায় আপনিও ছিলেন না? আপনি কি এখানে ছিলেন? না, আমি বাড়ি গেছিলাম। হুজুর কিন্তু হক কথা কইছে, একটা সুযোগ দিয়েই দেখুক না কি অবস্থা হয়। কারা জানি ঘরে বলে আই দেখে তোর ঘর করি, অন্য কোনো ভিডিও হলে 1 মিনিটও টিকতো না। একটু চান্স দিয়ে দেখুক না টেকে কিনা। ছোটবেলায় সুন্দর ম্যাম নাচবেন সেটা দেখার জন্য স্বপ্ন দেখতেন, তাহলে এখন কি সমস্যা? টিকটকার হচ্ছে চিফ হুইপ, আবার টিকটকার হচ্ছে শিক্ষিকা। কখনো শুনতে হবে একজন টিকটকার হলেন বাংলাদেশের মন্ত্রী। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।